বলিউডে একটা কথা খুব প্রচলিত, এখানে প্রতি শুক্রবার ভাগ্য বদলায়, নতুন মুখ আসে, পুরনো জায়গা দখল করে। কিন্তু এমন কিছু হিরো আছেন যারা সময়ের স্রোতে হারিয়ে যাওয়ার পাত্র নন। 90-এর দশকে যারা আমাদের হৃদয়ে ঝড় তুলেছিলেন, মাঝখানে কিছুটা সময় আড়ালে থাকলেও তারা ফিরে এসেছেন আরো ভয়ঙ্কর, আরো শক্তিশালী রূপে। আসুন দেখে নেই সেই বলিউড নায়কদের যারা প্রমাণ করেছেন বয়স কেবলই একটি সংখ্যা, আর প্রতিভা কখনো বুড়ো হয় না। সানি দেওল 90-এর দশকের অ্যাকশন কিংবদন্তি, যার হাতের ওজন আজও 2.5 কেজি আছে। মাঝখানে বেশ কিছু বছর তার সিনেমা সেভাবে চলেনি। সমালোচকরা বলতে শুরু করেছিলেন সানি দেওলের যুগ শেষ। কিন্তু 2023 সাল সব হিসেব বদলে দিল। 22 বছর পর ফিরলেন তারা সিং হয়ে। গদর 2 রিলিজের পর যা হলো তা তো ইতিহাস। কোনো বড় মাল্টিপ্লেক্স কালচার নয়, বরং সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মেগা সিটি সানি দেওল দেখালেন মাস এন্টারটেইনারের ক্ষমতা কাকে বলে। 600 কোটির বেশি ব্যবসা করে তিনি প্রমাণ করলেন জেনারেশন জেড হোক বা মিলেনিয়াল, সানি পাজির হুঙ্কারে আজও থিয়েটার কাঁপে। এরপর জাটে তার অভিনয় ভক্ত এবং সমালোচক উভয়ের কাছেই প্রশংসিত হয়েছে। ববি দেওল বড় ভাই যেখানে অ্যাকশনে কাঁপাচ্ছেন, ছোট ভাই সেখানে হয়ে উঠেছেন ইন্টারনেটের সেন্সেশন। একসময় চকোলেট বয়, যার লম্বা চুলে মুগ্ধ ছিল হাজারো তরুণী, কিন্তু একটা সময় কাজ পাচ্ছিলেন না, হতাশা গ্রাস করেছিল তাকে। ববি ফিরে এলেন ওটিটি প্ল্যাটফর্ম দিয়ে। প্রকাশ ঝায়ের আশ্রম সিরিজে বাবা নিরালার নেগেটিভ চরিত্রে অভিনয় করে তিনি বুঝিয়ে দিলেন তিনি শুধু রোমান্টিক হিরো নন। তবে আসল বিস্ফোরণ ঘটল সন্দীপ রেড্ডির ভাঙার অ্যানিমেল সিনেমায়। কোনো সংলাপ নেই, শুধু চোখের ভাষা আর হিংস্রতা দিয়ে তিনি স্ক্রিন জুড়ে রাজত্ব করলেন। মাত্র 15 মিনিটের উপস্থিতিতে তিনি মেইন হিরোকেও ছাপিয়ে গেলেন। আজ তাকে সবাই ডাকে লর্ড ববি। সাইফ আলী খান, তিনি খানদের মধ্যে সবচেয়ে আলাদা। 90-এর দশকে তিনি ছিলেন রোমান্টিক হিরো, কিন্তু সাইফ সময়ের আগে নিজেকে ভেঙে চড়ে নতুন করে গড়েছেন। যখন বড় বড় স্টাররা ওটিটি নিয়ে নাক সিটকাতেন, সাইফ তখন স্যাক্রেড গেমসের মাধ্যমে ভারতে ওটিটি বিপ্লব ঘটান। তবে তার আসল কামব্যাক বা রেইনভেনশন হলো ভিলেন হিসেবে। তানহাজি সিনেমায় উদয়বানের চরিত্রে তার পাগলামি, বা সম্প্রতি আদিপুরুষ এবং তেলেগু সিনেমা দেভারাতে জুনিয়র এনটিআরের বিপরীতে তার উপস্থিতি ছিল অসাধারণ। নায়ক হওয়ার ইমেজের মায়া ত্যাগ করে তিনি আজ ভিলেন হিসেবে বেশি ভয়ঙ্কর এবং সফল। অক্ষয় খান্না বলা হয় বলিউডের সবচেয়ে আন্ডাররেটেড এবং প্রতিভাবান অভিনেতাদের একজন হলেন অক্ষয় খান্না। তিনি কখনোই তথাকথিত সুপারস্টার ডমের পেছনে ছোটেননি। মাঝখানে বেশ কয়েক বছর তিনি একদমই আড়ালে ছিলেন, কিন্তু যখন ফিরলেন তখন ফিরলেন নিজের শর্তে। মম, ইত্তেফাক এবং বিশেষ করে দৃশ্যম 2 এ পুলিশ অফিসারের চরিত্রে তার অভিনয় ছিল মাস্টার ক্লাস। সম্প্রতি সেকশন 375, ছাবা এবং সবশেষে ধুরন্ধর দিয়ে তিনি নিজের অভিনয়ের জাত চিনিয়েছেন। তিনি কথা বলেন কম, কিন্তু তার চোখ কথা বলে। অক্ষয় খান্না প্রমাণ করেছেন লিড হিরো না হয়েও শুধুমাত্র সাপোর্টিং বা প্যারালাল লিড রোলে অভিনয় করেও সিনেমার মেরুদণ্ড হওয়া যায়। ফারদিন খান, তার কামব্যাকটা শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে অবিশ্বাস্য। 2010 সালের পর প্রায় 14 বছর তিনি ইন্ডাস্ট্রি থেকে গায়েব ছিলেন। ট্রোলড হয়েছিলেন নিজের বেড়ে যাওয়া ওজন নিয়ে, কিন্তু 2024 সালে তিনি ফিরলেন রাজকীয়ভাবে। সঞ্জয় লীলা বানসালির হীরামন্ডি দিয়ে তার প্রত্যাবর্তন। শুধু অভিনয় নয়, তার ফিটনেস ট্রান্সফরমেশন দেখে চমকে গেছে পুরো ভারত। সম্প্রতি খেল খেল মে সিনেমাতেও তাকে দেখা গেছে। ফারদিন খান দেখিয়ে দেন জীবনে বিরতি আসতেই পারে, কিন্তু সেখান থেকে ফিরে আসাটাই আসল যোদ্ধার পরিচয়। সানি, ববি, সাইফ, অক্ষয় এবং ফারদিন এসব নায়ক আমাদের শিখিয়েছেন যে ট্রেন্ড বদলাতে পারে, টেকনোলজি বদলাতে পারে, কিন্তু সত্যিকারের ট্যালেন্টের মৃত্যু নেই। 90-এর দশকের নস্টালজিয়া আর বর্তমানের পারফরমেন্স, এই দুইয়ের মিশেলে তারা এখন অপ্রতিরোধ্য।